অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যেভাবে অতন্ত্র প্রহরীর মতো বাংলা জুড়ে রক্ষা করছেন। সমস্ত অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, বুথের মেম্বার, বুথ সভাপতি, মহিলা সভানেত্রী, যুব সভাপতি, আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি, আইএনটিটিউসি সভাপতি, সবাইকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে নতমস্তকে প্রমাণ করে দিই। কারণ আপনারা প্রমাণ করে দিয়েছেন জয়নগর বিধানসভার জয়নগর 1 নম্বর ব্লকে বিধায়ক বিশ্বনাথ দাস ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। আমি ধন্যবাদ জানাই জয়নগর রায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বন্দে মাতরম। আজকে 11ই ডিসেম্বর 2025 জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল বড়ুর স্কুল মাঠ থেকে জয়নগর থানা পর্যন্ত সংগঠিত হলো। আমি প্রথমে এই 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই প্রোগ্রামটা সে সুন্দরভাবে অর্গানাইজ করেছেন, আমি বিধায়ক হিসাবে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা অভিনন্দন জানাবো এই ব্লকের যুব সভাপতি শামীম আহমেদ ঢালি, আইএনটিটিউসি সভাপতি মাতিন হালদার, জয় হিন্দ বাহিনী সভাপতি আবুল ঘরামি, জয় হিন্দ বাহিনী জেলার সহসভাপতি আমাদের রাজুল লস্কর সহ আমাদের অঞ্চল সভাপতি, অঞ্চলের চেয়ারম্যান, অঞ্চলের প্রধান, অঞ্চলের কনভেনার, অঞ্চলের নেতৃত্ব যারা আছেন, মহিলা সভানেত্রী যারা আছেন, তাদেরও শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানাই। শুভেচ্ছা অভিনন্দন জানাবো আজকে এই মিছিলে যারা আমাদের সঙ্গে পায়ে পা মিলে হেঁটেছে, তাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানাবো। বিশেষ করে শুভেচ্ছা জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডারি যারা আজকের মহিলা নেতৃত্বরা, মহিলারা যারা আমার মা বোনেরা এই মিছিলে পা পা মেলেছে, আমি বিধায়ক হিসাবে সেই সব মহিলাদের, আমার মা বোনেদের আমি নতমস্তকে তাদেরকে প্রণাম সালাম জানাই। আজকের এই মিছিলে তারা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, এই স্লোগানে মুখরিত হয়ে আজকের বহরুর মাঠ থেকে জয়নগর থানা পর্যন্ত তারা সংগঠিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যা তৃণমূল কংগ্রেস করে দেখিয়ে দিতে পারে, অন্য কোনো দলের সৈনিকরা সেটা পারে না। তার প্রমাণ আজকের এখানে করে দিয়েছে। আজকে কেন আমরা এই রাজপথে নামলাম, কেন আমাদের নামতে হলো? আমাদের নেত্রী গত মঙ্গলবার তিনি উত্তর দিনাজপুর না কুচবিহারে জনসভা করলেন, জনপ্লাবন। আজকে নদিয়া তিনি জনসভা করছেন। এখন নির্বাচনের কোনো কিছু নেই, তা সত্ত্বেও নেত্রী কেন মাঠে নেমে জনসভা করছেন? তিনি একটাই বার্তা দিচ্ছেন, আমি ভোটের জন্য আসিনি, আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই এসআইআর করে বৈধ নাগরিককে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত, বৈধ নাগরিকত্ব না দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া, রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত করছে, সেই মা বোনেদের, সেই মুসলিম ভাইদের, সেই তপশিলি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আজকের আমি এই সভা করতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী, বাংলার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, তাদের পাশে দাঁড়িয়েছেন। আজকের ভারতীয় জনতা পার্টি তাই গাত্রদাহ। ভাবতে পারেন আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি,
এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা, এই বাংলা রামমোহন রায়ের বাংলা। আমাদের মাতৃভাষা কি? বাংলা। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। তো বাংলা ভাষায় কথা বললে তাদের উপরে শারীরিক নির্যাতন। ভাবতে পারেন, আমার পাশের রাজ্য উড়িষ্যা, যে রাজ্যে বহু বাঙালি সেখানে বসবাস করে, গত কয়েকদিন আগে একটা বাঙালি পট্টিতে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে 40টা বাড়ি। কারা আগুন জ্বালিয়ে দিল? যে বলছে যে এই রাজ্যে বাঙালিদের রাখা যাবে না। কিন্তু আমরা পশ্চিম বাংলায়, সর্বধর্মের মানুষ পশ্চিম বাংলায় বসবাস করে। গুজরাটি বসবাস করে, মারোয়ারি বসবাস করে, রাজস্থানী বসবাস করে, বিহারি বসবাস করে, উড়িষ্যার লোক বসবাস করে। কিন্তু আমাদের নেত্রীর সেই মানসিকতা নেই। আমাদের নেত্রী বলেন সর্বধর্মের মানুষ এই রাজ্যে বসবাস করবে। আমাদের নেত্রী বলেন ধর্ম ব্যক্তিগত, কিন্তু উৎসব সবার জন্য। আমি বিশ্বনাথ দাস, আমি হিন্দু ধর্ম পালন করি। আমাদের আবু, সে হচ্ছে মুসলিম ধর্ম পালন করে। আমাদের রাজু লস্কর, সে হচ্ছে মুসলিম ধর্ম পালন করে। শাহাবুদ্দিন মুসলিম ধর্ম পালন করে। আমাদের শামীম মুসলিম ধর্ম পালন করে। আমাদের মাতিন মুসলিম ধর্ম পালন করেন। আমাদের তুহিন হিন্দু ধর্ম পালন করে। কিন্তু এই বাংলায় একই সঙ্গে আমরা সর্বস্তরের মানুষ বসবাস করি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিচ্ছেদ নেই। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি সে এই বাংলাকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করার একটা চক্রান্ত পরিকল্পনা করছেন। তার বিরুদ্ধে আজকের এই রাজপথে আমাদের নামা।